তার গানে উঠে এসেছিল দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়, তরুণদের উদ্বুদ্ধকরণের মতো বিষয়। বাধা এসেছিল, কিন্তু দমে যাননি তিনি। তিনি আর কেউ নন, পপ গুরু আজম খান। শুধু রক বা পপ সঙ্গীত নয়, বাংলা গানের ইতিহাসে আজম খান এক অধ্যায়, যা অমলিন হয়ে আছে লাখো বাঙালির হৃদয়ে। 1950 সালের আজকের এই দিনেই পৃথিবীতে এসেছিলেন প্রয়াত এই সঙ্গীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা। 60-এর দশকের শুরুতে ক্যারিয়ার শুরু হওয়া আজম খান গানের সুরে সুরে বলতেন বঞ্চিত নিপীড়িত মানুষের কথা। ওরে সালেকা, ওরে মালেকা, পাপড়ি, রেল লাইনের ওই বস্তিতে, হাইকোর্টের মাজারে, এত সুন্দর দুনিয়ায়, আলালো দুলাল সহ অনেক গানের জনক আজম খান পুরো একটি প্রজন্মকে কাঁপিয়েছেন সুরের মূর্ছনায়। গুরু নয়, আজম ভাই সম্বোধনটি পছন্দ করতেন পপ সম্রাট, কিন্তু সবার ভালোবাসা তাকে গুরু করে তুলেছিল। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে 2011 সালে আজম খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কীর্তিমান এই গায়ক আজও অমর হয়ে আছেন তার সঙ্গীতের সৃষ্টির মাধ্যমে। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।